হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির এত সুন্দর রূপ দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। কিন্তু মনটা কতক্ষণ মুগ্ধ থাকবে সেটা কিন্তু বলা খুব চাপ। কেন এই কথাটা বললাম সেটা তো বুঝতেই পেরে গেছো। বেশ বৃষ্টি হচ্ছে, সকালবেলা উঠে এইরকম বৃষ্টি দেখলে এই তপ্ত গরমে কীরকম মনটা সবার ভরে যায় বলো তো। আর সেই পরিমাণ ঘাম হচ্ছে, ঘাম মুছতে মুছতে একদম নাইটি ভিজেই গেছে। আর বৃষ্টির জন্য তো খুব আনন্দ পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আর কোথায় হলো। ওই কিছুক্ষণ হলো, হওয়ার পর যা পরিমাণ গরমটা আরও পড়েছে না, সব মাটির যে তাপটা সব উপরের দিকে উঠছে, আর সেই গরম লাগছে আর সেই ঘাম হচ্ছে। তো দুপুরের রান্না রীতিমতো শুরু করে দিয়েছি। পনির ভাজছিলাম ওখানে, পনিরের তরকারি করব আজকে যেহেতু শনিবার। আর এখানে শুক্তো করা হয়ে গেছে। আর কুমড়ো, একটুখানি কুমড়ো ছিল, দেখছি কিছুটা পচে নষ্ট হয়ে যাচ্ছে, তো কুমড়োটা বাদ দিয়ে ভেজে ফেলেছি। আর এদিকে দেখো পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর চলো, রান্নাটা পনিরের তরকারিটা হলে পরেই হয়ে যায়। আর রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। আর এ দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। যে পরিমাণ ঘেমে গেছি, ওই ঘাম অবস্থায় মনে হয় না আর থাকা যাবে। আর বোঝোকে আজকে খাওয়ানো হয়নি, আর অনেকটা আগেই রান্নাবান্না হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চান টান করে নিই, তারপরে একটুখানি বসে নেব। একটুখানি বসে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। আর আজকে আমাদের পাড়ার হচ্ছে বাৎসরিক বড় বড় ঠাকুরের পুজো। তো সেখানে উপোস করি প্রতি বছর। তো সেই কারণে আজকে আমার উপোস রয়েছে। আর এই গরমের যে ঘাম হচ্ছে, এত গলা শুকিয়ে যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। ঘামটা অতিরিক্ত হচ্ছে তো, আর গরমটাও তেমনি পড়েছে, আর খুব গলা শুকিয়ে যাচ্ছে। তো স্নানটা করে নিয়েছি, নিয়ে আমি গেছিলাম মানে ক্লাবের ওখানে। ক্লাবেই অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরের সব জিনিসপত্র থাকে। তো গিয়ে একটুখানি চালটা ভিজিয়ে টুকিটাকি নারকেলটা কুড়িয়ে এইসব করে চলে এসেছি। তো এখন আবার বিকেলবেলা একটুখানি দুপুরে শুয়েছিলাম। এখন প্রায় 4টে মতো বাজে, 6টার সময় ব্রাহ্মণ আসবেন। তো সেই জন্য 4টের সময় উঠে একটুখানি শাড়িটা পরে রেডি হয়ে চলো আবার চলে গেলাম ক্লাবে। এখন ঠাকুরের সব কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে, যেহেতু বললাম 6টার সময় ব্রাহ্মণ আসবে। তো আমরা 3-4জন মতন উপোস করেছি। তো ওই যে সবাই মিলে এখন হাতে হাতে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর এই গরমে যেখানেই যাচ্ছি গরম যেন পিছু ছাড়ছে না। ক্লাবের ভেতর তো একদম মানে আগুন যেন উপর দিয়ে নামছে। তো ওপরে তো ফ্যান চলছেই রীতিমতো, আবার একটা বড় স্ট্যান্ড ফ্যানও চালিয়ে নেওয়া হয়েছে, তাতে মানে একটু রেহাই। নয় তো ওই ওপরের ওই সিলিং ফ্যানে শুধু বসে কাজ করা মনে হয় না যেত। মানে এত পরিমাণ ঘাম হচ্ছে আর গরম, মানে উপর দিয়ে তাপ নামছে যেন। তো চলো কাজ বাজগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। আর ওদিকে এত গলা শুকিয়ে যাচ্ছিলো, লাস্টে তারপরে ব্রাহ্মণকে ফোন করেছি, ফোন করে যে শরবত খাওয়া যাবে কি না। তো উনি বললো হ্যাঁ খাওয়া যাবে। তারপরে শরবত করে সবাই মিলে খেলাম। আর এদিকে দেখো কাঁঠালটা নিয়ে যে কাণ্ড হচ্ছে না, কাঁঠাল ছাড়ানো নিয়ে খুব চাপে ছিলাম। যে কে কে উপোস করবে কিছু তো বুঝতে পারছিলাম না। প্রতি বছর যারা উপোস করে, অনেকে এবছর উপোস মানে নেই, তারপরে উপোস করতে পারবে না। যেমন স্বপ্নাদি উপোস করতে পারিনি এবছর, প্রতি বছর তো নয় থাকেই স্বপ্নাদি, কিন্তু এবছরে উপোস করতে পারিনি। কাঁঠালটাকে ছাড়াবে সেটা নিয়ে খুব চাপে ছিলাম। তো দেখছি এই ইনি নতুন এসছে আমাদের পাড়ায়, তো এনাকে বলাতে দেখলাম না, কাঁঠাল ছাড়াতে মানে রাজি হয়ে গেছে। যাক, একটা বড় চাপ নেমেছে। সব কাজ করে দেবো, কিন্তু কাঁঠাল ছাড়ানোটাই হচ্ছে খুব চাপের কাজ। এখানে রীতিমতো দেখো মশলা পেস্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে ভোগ হবে আজকে। তারপরে এই যে আমাদের স্বপ্নাদিও চলে এসছেন। কিছু তো পুজোর করতে পারবেন না, যেহেতু শাশুড়ি মারা গেছেন। তাই এখন বসে বসে, যেহেতু তার এক্সপিরিয়েন্স এইসব সম্পর্কে খুব ভালো, পুজো প্রতি বছরই থাকে, সেই জন্য ডেকে আনা হয়েছে যে আমাদের মানে কাজকর্মগুলো ঠিকঠাক সব হচ্ছে কিনা, কোথায় কি লাগবে সেগুলো সব বলে দেওয়ার জন্য। আর এদিকে দেখো রীতিমতো আমাদের পুজোর জায়গাটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আর ছোট্ট মতন কি সুন্দর চালা করা রয়েছে, কি ভালো লাগছে। টিন দিয়ে, নীল রঙের টিন দিয়ে বেশ ছোট্ট মতো করা ঠাকুরের মন্দিরটা কি সুন্দর লাগছে, আর ফুল দিয়ে সাজিয়েছে তো আজকে আরও ভালো লাগছে। আর যেন একদম নীল নীল হয়ে রয়েছে। আর পুরোহিত তো একদম ঠিক টাইমে এসে গেছেন। তো টুকিটাকি যেগুলো করে সে পুরোহিত মানে করেন, সেগুলো উনি করে নিয়েছে, গুছিয়ে নিয়েছে। আর আমি এখন একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে।
যা হাওয়া দিচ্ছে, বাইরে তো কিছু জ্বালানোই যাচ্ছে না, মানে মোমবাতি তো নিভেই যাচ্ছে। যাই হোক কোনো রকম জ্বালানো হলো। আর এদিকে দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। এই সবাই দেখাও একটু, এবার তোকে আলোতে দেখাই যাচ্ছে না। আর ইনি খুব ভালো পুজো করেন, পুজোটা বেশ ভালো লাগে, অনেকক্ষণ ধরে পুজো করেন। আর আমরা যারা যারা উপোস করেছি 4জন মতন, তারা সব নিচে বসে আছি। আর উপরে সব কাকিমা জেঠিমারা উপরে সব বেঞ্চে বসে থাকে। আর পুজোর এখানেও একটা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। উফ, গরম যেন আর পেছু ছাড়ছে না। যাক, ফ্যানটা চালানো রয়েছে বলে বসে থাকা যাচ্ছে। এই কথা বলি শুনি হইল আপনার ভক্তি করেন রাজা শরীর পূজন অতি শনিবারে করা পূজা করেন নরবর জনপ্রিয়া বিপ্লব কুশীলঙ্কর। আর আমাদের এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে বাড়িতে আগে জল খেয়েছি, মানে শরবত খেয়েছিলাম দিনের বেলা, শরবত খেয়েও যেন গলা ভেজেনি। আর জল দেখে এত গলা শুকিয়ে যাচ্ছে আজকে, মানে এরকম যেন গলা শুকিয়ে যায় না, এত কষ্ট হচ্ছে। অতিরিক্ত যেহেতু ঘাম হচ্ছে সেহেতু আরও কষ্ট হচ্ছে। তো রীতিমতো এই যে সিন্নি টিন্নি সব মেখে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর এখন একটুখানি হাঁপিয়ে গেছি, একটুখানি এখানে বসে নিয়েছি। বসে আর ওই যে ওদিকে রয়েছে প্যান্ডেল করা, ওখানটা সবাই চেয়ার টেবিলে সব ভোগের খিচুড়ি তারপরে তরকারি এসব করা হয়েছে, সেগুলো সব মানে খাওয়ানো হচ্ছে। তো আমরাও বসবো একটুখানি, মানে ফাঁকা হোক, এখনও লোকজন খাচ্ছে, একটুখানি ফাঁকা হয়ে নিক, তারপরে আমরাও একসাথে সব বসে খেয়ে নেব। এখনও শাড়ি এসবগুলো চেঞ্জ করা কিছু হয়নি, একেবারে খাওয়া দাওয়া করে এখন সব বসে মানে গল্প সল্প হচ্ছে। আর এই হয়, এখন তো আর কেউ কারোর বাড়িতে গিয়ে গল্প সল্প করা হয় না। একটা পুজো অর্চনা এসব থাকলে পারে পাড়ায় সব একত্রিত হয়, সব বাড়ি থেকে বেরোয়, বেশ গল্প সল্প হয়, পুজোর কাজ করা হয়, বেশ ভালো লাগে। আর আমাদের এই পাড়ায় এই দুটো পুজোই হয়, বাৎসরিক বড় ঠাকুরের পুজো আর কালী পুজো। খুব মজা হয়, সবাই মিলে উপোস করা হয় আর বেশ গল্প সল্প করতে করতে ঠাকুরের কাজ করা হয়। খুব হাসি ঠাট্টা এসব করতে করতে বেশ উপোসের দিনগুলো কেটে যায়, বেশ ভালো লাগে। আর বোজোও এসেছিলো, বোজোও এসে এখানে বসেই খেয়ে গেছে। বোজো আর তিতলি দুজনে মিলে এসে এখানে খেয়ে গেছে। আমি তো কখন এসে খেয়ে গেছে আমি তো দেখিও নি, ওদিকে প্রসাদ দিচ্ছিলাম। আর আমরাও এখন বেশ অনেকটা রাত হয়েছে, 10টা এরকম বাজে। তো আমরাও সবাই মিলে এই যে একসাথে বসে পড়েছি এক টেবিলের মধ্যে, সব এবার গল্প করতে করতে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই। ওই দেখো পাতে বেশ একদম গরম গরম খিচুড়ি পড়ে গেছে, মানে খুব একটা গরম না, অনেকক্ষণ আগে করে রেখেছে। খুব গরম থাকলে এই গরমে খাওয়াটাও চাপ ছিল, ঠিকই আছে একদম। তো চলো এবার খাওয়া স্টার্ট করি। আর এই দেখো সব বলছি না, মানে এই পুজোর দিনগুলোই সব একত্রিত হই তো, আর খুব মজা হয়, হাসি ঠাট্টা করতে করতে কথাবার্তা বলতে বলতে এটা ওটা ইয়ার্কি করতে করতে বেশ সময় কেটে যায়। হ্যাঁ, আর এই যে আমার প্রতিদীপকে দেখো একবার, কাঁধের মধ্যে একটা সাদা কাপড় ঝুলিয়ে কত একদম কাজ করছে। আর দেখো খাওয়াও স্টার্ট করে দিয়েছি। আর খিচুড়িটা যা হয়েছে না, সত্যি দারুণ হয়েছে খিচুড়িটা, সত্যি মানে খুব ভালো হয়েছে খিচুড়িটা। আর তার সাথে তরকারিটাও দারুণ হয়েছে খেতে। আবার তারপর খিচুড়ি আবার লেবু দিয়েও খাওয়া হচ্ছে। দাদা আবার বলছে যে একটু কাগজি লেবু, মানে আমাদের গাছের লেবু হলে পরে ভালো হতো। আমি বললাম যাও মায়ের কাছে যাও, বিকেলেই লেবু পেড়েছে। তো আবার মায়ের কাছে গিয়ে আবার লেবু কেটে নিয়ে এসছে, আবার একটু লেবু ছড়িয়ে নিয়েছি। উফ, দারুণ হয়েছে। আর এদিকে দেখো না মনোজ আবার তরকারি দিচ্ছে সবাইকে। আমি বললাম আমাকে একটু ডাঁটা দেখে তরকারি দিতে, একটা ডাঁটা দিয়ে গেছে। কি মানে বলবো বলো, এত বদমাইশ, একটা ডাঁটা তুলে দিয়ে গেছে। চাইলাম আর তো শুনলও না, ওইদিকে কে যেন তরকারি চেয়েছে তার দিকে চলে গেল। তারপরে পরে এক ভাই এসে আবার দিয়ে গেছে। তো দেখো রীতিমতো এসে ঘরে চলে আসলাম, ফ্রেশ হলাম, একটু গা ঠা ধুয়ে নিলাম, দিয়ে এসিটা চালিয়ে একটু বসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।